সো আজিৰ আমাৰ কোৱেশ্যনটো হ'ল সমান্তৰ প্ৰগতিৰ কি হ'ব 3 নম্বৰ কোৱেশ্যনটো কোৱেশ্যনটো কি আছিল যে তলৰ সমান্তৰ প্ৰগতিসমূহৰ খালী ঘৰকেইটাৰ লুপ্ত পদ মানে আমাৰ মিসিং টাৰ্ম যিবিলাক আছে সেইবিলাক আমি ওলাব লাগে হয় না প্ৰথম নম্বৰটো চাই যোৱা তোমালোকে কি আছিল প্ৰথম নম্বৰটো চাই যোৱা যে 3 1 তোমালোকে প্ৰথম নম্বৰটো কি আছে 2 বাকস কি আছে আমাৰ 2 বাকস কি আছে আমাৰ 26 আছে না নাই আমি ইয়াত কেনে কলাম তোমালোকে চাই যোৱা সলিউশন ধৰা হল লুপ্ত পদটো কি x বুলি ধৰিলো হয় না লুপ্ত পদটো কি আমি x বুলি ধৰিলো বুজি পালা ডিফারেন্স হলে কি হয় চাই যাবা তোমালোকে এটা বস্তু যে এর মনত রাখিবা তোমালোকে কি যে যদি a1 সাধারণ কি আরখি যোনটো হয় না চাবা আমাৰ কি হ'ব a1 a2 a3 a4 ডট ডট ইয়াত আমি কি কৰিম চোৱা যে a2 মাইনাস কি কৰো a1 হয় না আকৌ কি কৰো যে আমি ডিফারেন্স টেনে কলা হয় নাই সো ঠিক তেনে কি হ'ব আকৌ কি হ'ব যে a3 মাইনাস কি হ'ব a2 এনে ওলাই যাও হয় না আকৌ কি হ'ব যে আমাৰ a4 মাইনাস কি হ'ব আমাৰ কি হ'ব a3 এই আরখিটো তোমালোকে মনত ৰাখিবা হয় না ঠিক তেনে কি ইয়াত তোমালোকে চাই যোৱা ভালকে যে কি হ'ব ইয়াত কিন্তু 2 আছে আমাৰ কিন্তু এই যোনটো পদ দ্বিতীয় পদটো কি আছে মিসিং মানে কি আমাৰ নাই এটা আমি ওলাব লাগে আমি ধৰিছো এটো কি x বুলি ধৰিছো এতিয়া আমি চাই যাম হয় না কোৱেশ্যনত এটা বস্তু তোমালোকে কৈ দিয়া চোৱা কোৱেশ্যনত এটা কৈছে তলৰ সমান্তৰ প্ৰগতিসমূহ মানে এই গুটি কেটি কি আছে সমান্তৰ প্ৰগতিত আছে হয় না হয় নাই এতিয়া আমি লিখি যাম যে এতিয়া লিখিছো এতিয়া কি হ'ব আমাৰ যে যেহেতু আমি খালি পদটো x জড়িত হয় কি বলতে হলে x - 2 হৈ যাব হয় না x - 2 ইজিক্যাল কি হ'ব আমাৰ কি হ'ব চাই যাও 26 মাইনাস কি হ'ব x হৈ যাব বুজি পাই আছা এই x থাকিল ইফালৰ যোনটো মাইনাস x আছে ইফালে কি হ'ব প্লাস x হৈ যাব হয় না ইজিক্যাল কি হ'ব আমাৰ 26 এই মাইনাস 2 টো ইফালে কি হ'ব প্লাস 2 হৈ যাব বুজি পাই আছা ইয়াত কি হ'ব 2x হৈ যাব ইজিক্যাল কি হ'ব আমাৰ 28 হয় না ইয়াত x ইজিক্যাল কি হ'ব আমাৰ 14 হৈ যাব মানে নিৰ্ণয় খালি পদটো কি হ'ব লুপ্ত পদটো কি হ'ব আমাৰ এতেকা নিৰ্ণয় লুপ্ত পদটো হল কি হ'ব আমাৰ 14 বুজি পালা ক্লিয়াৰ হল এতিয়া আমি যাম 2 নম্বৰলৈ 2 নম্বৰ কোৱেশ্যনটো কি আছিল তোমালোকে চাই যোৱা যে বাকস আছিল প্ৰথমত কমা 13 আছিল কমা আকৌ বাকস আছে নে কমা কি আছে 3 আছে হল এইটো আমি কেনে কৰিম ইয়াত কিন্তু বাকস কেইটা দিয়া আছে দুটা দিয়া আছে হয় না ইয়াত আমি কি কৰিম চাই যাব তোমালোকে হল ইয়াত কিন্তু কি আছে আমাৰ দুটা খালি বাকস দিয়া আছে হয় না আমি দুয়োটাকে ধৰিলাম কেনেকে চোৱা চাই যাও তোমালোকে ধৰা হল লুপ্ত পদ কেইটা ধৰা হল লুপ্ত পদ কেইটা কি হ'ব ধৰা হল লুপ্ত পদ কেইটা আমি ধৰিলাম a আৰু কি b বুলি ধৰিলাম হল ধৰি লৈছো এতেকে আমাৰ প্ৰথম পদ যোনটো এতেকে প্ৰথম পদ চোৱা প্ৰথম পদ কি হ'ব আমাৰ a ইজিক্যাল কি হ'ব আমাৰ a হ'ব প্ৰথম পদক আমি a দি বুজাও হয় না আমাৰ কি প্ৰথমটো a ধৰিছো a হল ঠিক তেনেকৈ আমাৰ কি হ'ব চাইছো d কি হ'ব তেতিয়াহলে d মানে কি সাধাৰণ অন্তৰ আমাৰ d কি হ'ব যে 13 minus a is what 13 minus a hobo और टा की b minus 13 होबो b minus की होबो
13 হৈ যাব ক্লিয়াৰ হ'ল n মানে কি পদ কেইটা আছে এটা দুটা তিন চাৰিটা পদ আছে চাৰি বহাই দিয়া হ'ল ঠিক তেনেকৈ আমাৰ a4 কিমান আছে লাষ্ট পদটো কিমান আছে আমাৰ 3 আছে a4 হয় না 3 আছে বুজি পালা ক্লিয়াৰ হ'ল এতিয়া আমি সূত্ৰটো বহাই যাম সূত্ৰটো আমি n ৰ সূত্ৰ জানো হয় নাই আমি n ৰ সূত্ৰ কিয় বহালো কাৰণ আমি ইয়াত কি পাইছো চাই যোৱা তোমালোকে যে a পাইছো d পাইছো n পাইছো আৰু কি a4 পাই গৈছো আমি জানো যে এতিয়া বহাই দিম যে কি a n ইজিক্যাল টু কি হ'ব a প্লাস n minus 1 কি হ'ব n minus 1 হোল ইনটু কি d হৈ যাব বুজি পাই আছা সো n মানে কি হ'ব a4 বহাই দিব পাৰো আমি ইজিক্যাল টু r মান কিমান আছে আমাৰ a আছে আকৌ n ৰ মান কিমান আছে 4 আছে -1 d মান কিমান আছে আমাৰ 3 আছে বুজি পাই আছা হয় না d মান কি 3 আছে চাই যোৱা তোমালোকে মনোযোগ দি চাই যোৱা ভালকে এতিয়া আমি কি কৰিম চাই যোৱা তোমালোকে n ৰ মান কিমান দিয়া আছে আমাৰ আমি পাইছো n ৰ মান কি নাই n ৰ মান দিয়া আছে আমাৰ 4 দিয়া আছে বহাই দিলো ঠিক তেনেকৈ r মান কিমান আছে a আছে প্লাস n ৰ মান কিমান আছে 4 আছে -1 আকৌ d মান কিমান আছে তোমালোকে ভালকে মনোযোগ দি চাই যোৱা কি আছে 4 d মান কি আছে আমাৰ 13 - a আছে না নাই 13 - কি আছে a আছে না এতে a4 মান কিমান আছে a4 আমাৰ 3 আছে a4 মান সো ইফালে কি থাকিল a প্লাস 4 ৰ পৰা 1 গলে কি হ'ব 3 হ'ব হয় না পূৰণ কি হ'ব আমাৰ হে 13 - কি হ'ব a হৈ যাব বুজি পাই আছা সো 3 ইজিক্যাল টু কি হ'ব a প্লাস 3 * গুণ কিমান 39 হয় না মাইনাস কি হ'ব 28 a হৈ যাব বুজি পালা ক্লিয়াৰ হ'ল সো কি হ'ব 3 এই যোনটো 39 ইফালে প্লাস হৈ আছে ইফালে কি হ'ব মাইনাস হৈ যাব হয় না কি হ'ব আমাৰ 39 ইজিক্যাল কি হ'ব ইয়াত চোৱা এই এর আগত প্লাস আছে আৰু 3 এর আগত কি মাইনাস আছে প্লাস মাইনাস মাইনাস হ'ব কি হ'ব আমাৰ কি হ'ব 2 আছে চিন কি হ'ব মাইনাস হ'ব কাৰণ মাইনাসৰ সংখ্যাটো কি বেছি আছে বুজি পাইছা সো ইয়াত কি মাইনাস কি হ'ব 36 হৈ যাব হয় না আৰু ইয়াত কি হ'ব -2a হৈ যাব দুইফালে মাইনাস আছে ক্যান্সেল হ'ব সো a ইকুয়াল কি হ'ব আমাৰ 2 দিয়ে আমি খৰণ্ট লিখি 18 পাই যাম বুজি পালা এর মান কিমান ওলাম আমাৰ 18 ওলাম হয় না আমাৰ এই খালি বাকস প্ৰথমটো আমাৰ কি এর মান কি ওলাইছে 18 ওলাইছে এটা b মান ওলাব লাগে হয় না আৰু দিয়া আৰু তোমালোকে চাই যোৱা 13 - a ইকুয়াল কি হ'ব হ্যাঁ আৰু কি আছে b - কি আছে 13 দুইটা একে আছে না নাই পৰত পাইছো আমি সো আমি ইয়াত এর মান বহাই দিম হয় না এটো 1 নম্বৰ কৰি দিয়া হয় না আৰু কি আছে 13 - a ইকুয়াল টু b - কি 13 আছে আমি এটো d ইকুয়াল টু পাইছিলো তাত কি আছে 13 - a ইকুয়াল টু কি b - 13 তাত a b দুইটা আছে সো তাত সোয়া 13 থাকিল হ্যাঁ মাইনাস এর মান কিমান আছে আমি পাইছো অলপ আগত এইটো পালো কি হল ইকুয়াল টু কি হ'ব b ৰ মান নাই আমাৰ ওলাব লাগে 13 হল বুজি পাই আছা দুইফাল এতিয়া সোয়া যে ইয়াৰ আগত প্লাস আছে মাইনাস আছে প্লাস মাইনাস মাইনাস কি হ'ব -5 হৈ যাব এনে 18 পৰা 13 গলে কিমান থাকিব -5 হৈ যাব হয় না মাইনাসৰ সংখ্যা বেছি কাৰণ মাইনাস হল b - কি হ'ব 13 বুজি পাই আছা ক্লিয়াৰ হল এতিয়া b ইকুয়াল টু কি হ'ব তোমালোকে চাই যোৱা যে -5 কি হ'ব +13 হয় না হ'ব না নাই হ'ব is implies কি হ'ব b ইকুয়াল কি হ'ব আমাৰ +8 হৈ যাব বুজি পালা প্লাস মাইনাস মাইনাস 13 ৰ পৰা যদি 5 গিছে কিমান থাকিব আমাৰ কিমান থাকিব কোৱাচোন আমাৰ থাকিব 8 হল ক্লিয়াৰ হল সো এটাকে লুপ্ত পদকাৰী কি আছে আমাৰ এটাকে লুপ্ত পদ কেইটা কি হ'ব আমাৰ 18 আৰু কি হ'ব 8 হৈ যাব বুজি পালা ঠিক তেনেকৈ তোমালোকে এতিয়া 3 নম্বৰ লৈ যোৱা 3 নম্বৰ কোৱেশ্যনটো কি আছে যোৱা তোমালোকে 5 বাকস
বাকচ কমা 9.5 ইয়াত আমি কি কৰিম তোমালোকে চাই যোৱা চোৱা ধৰা হ'ল প্ৰথম ধৰিব লাগিব ধৰা হ'ল লুপ্ত পদ কেইটা কি হ'ব ইয়াত চোৱা যে আমি সিৰিয়ালি ক'ব গ'লে এইটো A1 A2 A3 A4 এনেকুৱা হ'ব তেতিয়াহ'লে আমাৰ এইটো কি হ'ব A2 আৰু কি হ'ব A3 বুজি পালা সো ইয়াত প্ৰথম পদ কি দি আছে এতেকে লিখিলো যে A ইকুৱেল কি আছে 5 আছে না নাই এটো কি প্ৰথম পদ যোনটো হয় না ঠিক তেনেকৈ আমাৰ D কি আছে D মানে কি সাধাৰণ অন্তৰ হয় না D কি দি আছে চাই যোৱা তোমালোকে যে কি হ'ব A2 মাইনাস কি হ'ব 5 হ'ব হয় না A2 মাইনাস 5 ইকুৱেল কি লিখিব পাৰি আমি যে A3 মাইনাস কি হ'ব A2 হৈ যাব বুজি পালা কাৰণ যেহেতু আমি এইটো A2 ধৰিছো এইটো কি A3 ধৰিছো এটা এনেকা নিয়মত কৰিবলৈ কি হ'ব আমাৰ চোৱাচোন এইটো A2 মাইনাস কি হ'ব A1 মানে কি 5 আছে না 1 কি 5 আছে না ঠিক তেনে A3 মাইনাস কি হ'ব A2 হৈ যাব ডি ওলালো হয় না n কি আছে টোটাল পদ কেইটা আছে আমাৰ 4টা আছে 4 হ'ব হয় না ঠিক তেনেকৈ আমাৰ A4 কিমান আছে A4 9n কি আছে হাফ আছে ক্লিয়াৰ হ'ল আমি এতিয়া সূত্ৰটো লৈ যাম আমি জানো যে কি সূত্ৰটা জানো কি n ইকুৱেল কি আছে a plus n minus 1 whole into ds আছে না নাই ইয়াত আমি n ৰ মানটো বহাই দিম n ৰ মান কি হ'ব আমাৰ 4 আছে 4 বহাই দিলে ইকুৱেল কি হ'ল r মান 5 আছে বহাই দিলো প্লাস n মান কি আছে 4 minus 1 হয় না আমাৰ d ৰ মান আমি বহাব লাগে এনেকৈ তুমি থৈ দিয়া হল ক্লিয়াৰ হল আমি ইয়াৰ পৰা d উলাই লম বুজি পাই আছা চাই যোৱা তোমালোকে A4 ৰ মান আমি কি পাইছো A4 ৰ মান কি পাইছো আমি A4 ৰ মান পাইছো 9.5 পাইছো না নাই সো ইফালে কি হ'ব 5 প্লাস কি হ'ব 4 minus 1 3 হৈ যাব ইফালে d থাকিল পুরন বুঝিলা 2 9 18 আৰু একে কি 19 নাই ওপৰত 19 চলতি 2 হ'ব ইকুৱেল টু কি হ'ব 5 প্লাস কি 3d হৈ যাব হল বুজি পাই আছা 19/2 হ'ব minus 5 হৈ যাব ইকুৱেল টু কি হ'ব 3d হৈ যাব বুজি পাই আছা ইয়াত কি কৰিম 2 আমি লহাগু লম 2 দি 2 খৰণ কৰিলে একবাৰ হেই 1 19 কি 19 মাইনাস কি হ'ব 2 5 গুণ কি হ'ব 10 হৈ যাব ইকুৱেল টু কি হ'ব 3d হৈ যাব বুজি পাই আছা সো ইয়াত কি হ'ব চাই যোৱা তোমালোকে যে 19 ৰ পৰা 10 গলে 9 থাকিব হয় না তো থাকিব 2 ইকুৱেল কি হ'ব 3d হৈ যাব হল বুজি পালা সো কি যে এই 3 যোনটো আছে 3 টু d লগত পূৰণ আছে ইফালে লেকি হৰণ হৈ যাব মানে কি হ'ব d ইকুৱেল কি হ'ব আমাৰ 9/2 ইনটু কি হ'ব 3 হৈ যাব বুজি পাইছা সো d কিমান হ'ব আমাৰ d হ'ব আমাৰ কিমান হ'ব 3/2 হৈ যাব হল এটি 1 নম্বৰ বনাই থৈ দিয়া হল জাস্ট এটো আমাৰ কি হল আছে d হে ওলাইছে হয় নাই এতিয়া আমি এতিয়ালৈকে A2 ওলোৱা নাই আমি A3 ওলোৱা নাই হয় না এতিয়া কৰিম চোৱা এতিয়া তোমালোকে d চোৱা কি আছিল এটা বস্তু যে d ইকুৱেল টু কি আছিল যে A2 - 5 আছিল হয় না আৰু কি আছিল ইকুৱেল টু A3 - A2 আছিল এই প্ৰথম পাৰ্টটো আমি লিখিলাম কি আছিল যে d ইকুৱেল টু A2 - কি আছে 5 এটো লিখিলাম ইকুৱেল টু d হয় না সো A2 -5 d মান কিমান পাইছো আমি 3/2 পাইছো আমি বহাই দিম হয় না সো A2 ইকুৱেল টু কি হ'ব 5 সৰি সো A2 ইকুৱেল টু কি হ'ব আমাৰ 3/2 এই -50 ফালে কি হ'ব +5 হৈ যাব হয় না সো A2 ইকুৱেল টু কি হ'ব আমাৰ 2 থাকিল এই হৰণ কৰে 3 হ'ব 2 2 খৰণ লাগবাৰ যাব 1 3 হ'ব
প্লাস কি হব 2 5 গুণ 10 হয়ে যাব বুঝি পাই আছা হয়নে সো a2 ইকুয়াল টু কি হবে আমার 13 বাই কি 2 হয়ে যাব 13/2 হয়ে যাব হয় না ইয়াত আমি যদি ভগ্নাংশত লৈ যাও কি হবে আমার সোয়া যে 13 2 2 কি 2 3 2 7 কি 12 হয়ে যাব হয় না ইয়াত 1 থাকিব হয় না হবে না সো এটু ভগ্নাংশত লৈ কি হবে আমার যে a2 ইকুয়াল টু কি হবে আমার এক পাক ঘুরাই দিবা হয় না 6 এন কি হব 1/2 হয়ে যাব বুঝি পালা এতিয়া জাস্ট আমি কি ওলাইছো এটু a2 ওলাইছো হয় না এতে a3 ওলাম হয় না a3 কেনে কলাম তোমালোকে সাইজৰ d আৰু এটা ইকুয়েশন আছিল হ্যাঁ এটু কি আছিল যে d a2 by a2 minus a5 আছিলে তার লগত তার ইকুয়াল টু কি দিয়া আছিল a3 minus a2 দিয়া আছিল আৰু কি লিখিম আমি a3 minus a2 লিখিম ইকুয়াল টু কি হ'ব আমাৰ কি হ'ব d হয় না সো আমি a3 মান কিমান পাইছো আমি a3 মান আমি পোৱা নাই a3 minus a2 মান কিমান পাইছো a2 মান আমি পাইছো কি পাইছো আমি পাইছো 13/2 পাইছো পাইছো না নাই ইকুয়াল টু কি d মান কিমান পাইছো আমি d মান অলৰেডি পাইছো আমি কি পাইছো d মান যে 3/2 পাই গৈছো বুজি পালা সো a3 ইকুয়াল টু কি হ'ব আমাৰ 3/2 প্লাস কি হ'ব 13/2 হৈ যাব হয় না সো a3 ইকুয়াল টু কি হ'ব আমাৰ 2 কমন লোৱা 2 ডিভাইড কৰিলে একবাৰ 1 3 গুণ 3 যোগ কি হ'ব ডিভাইড কৰিলে একবাৰ 1 13 গুণ 13 হৈ যাব হয় না তেতিয়া হলে আমাৰ a3 ইকুয়াল টু কি হ'ব আমাৰ যে 13 প্লাস 3 কিমান হ'ব আমাৰ 16/2 হৈ যাব বুজি পালা সো a3 আমাৰ কি হ'ব আমাৰ a3 আমাৰ 8 হৈ যাব ক্লিয়ার হল এতেকে নির্ণয় লুপ্ত পদ কেটা হল এতেকে নির্ণয় লুপ্ত পদ কেটা হল কি হব 6.5 আৰু কি হব 8 বুঝি পালা ক্লিয়ার হল হ্যাঁ বাকজ বনাই তোমালোকে লিখি দিব পাৰা ক্লিয়ার হল নেক্সট আমি যাম কি নম্বৰত 4 নম্বৰলৈ 4 নম্বৰটো কি আছে তোমালোকে চাই যোৱা ইয়াত খালি ঘৰ কেইটা আছে এর খালি ঘর আছে কেটা 4টা আছে সলিউশন দিয়া আৰু সলিউশন দিয়া আৰু লিখি যোৱা যে ধৰা হল খালি ঘর কেটা লুপ্ত পদ কেটা ক্রমে লুপ্ত পদ কেটা ক্রমে a2, a3, a4, a5 है ना ये a1, a2, a3, a4, a5, a6 মানে a2 হল a3 হল a4 হল a5 হল 6 বুঝি পালো সো ইয়াত প্রথম পদ কি হব তাকে প্রথম পদ কি হব প্রথম পদ কি দি বুঝাও আমি এ দি বুঝাও কি হব -4 হৈ যাব ঠিক তেনেকে সাধারণ অন্তর কি হব সাধারণ অন্তর ডি দি বুঝাও হয় না ডি কিমান আছে আমাৰ ইয়াত ডি কি হব চাই যোৱা এটো যেটো a2 আছিল a3 a4 a5 হয় না মানে কি বুঝাই যোৱা তোমালোকে a2 মাইনাস কি হব -4 হয় না হয় নাই ইকুয়াল টু কি হব আমার যে a2 কি হব
মাইনাছ মাইনাছ প্লাছ 4 হৈ যাব বুজি পালা এইটো হ'ল আমাৰ ডি ওলাল হয় না আৰু পদৰ টোটাল পদৰ সংখ্যা কেইটা আছে পদৰ সংখ্যা এন 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 দি বুজায় পদৰ সংখ্যা কেইটা 6টা আছে না নাই সো এ 6 এল কিমান হ'ব আমাক দিয়া আছে কিমান দিয়া চোৱা এইটো 6 দিয়া আছে মানে s6 কি দিয়া আছে আমাক 6 দিয়া আছে আমি এতিয়া সূত্ৰটো লিখি যাম সূত্ৰটো কি আছিল আমি জানো যে হয় না a n কি হ'ব a plus n minus 1 whole into d so a n ৰ মান a n মানে কি n ৰ মান কিমান n ৰ মান হ'ল 6 কি হ'ব a ৰ মান কিমান দিয়া আছে আমাৰ a ৰ মান দিয়া আছে -4 দিয়া আছে হয় না ঠিক তেনেকে n ৰ মান কি 6 দিয়া আছে -1 থাকিল d মান কিমান আছে আমাৰ d মান আছে কি যে a2 প্লাস কি আছে 4 আছে আছে নে সো চাই যাও তোমালোকে a6 কি হ'ব যে -4 প্লাস 6 ৰ পৰা গলে 5 থাকিব ইয়াত a2 প্লাস কি আছে 4 হৈ আছে হয় না ক্লিয়াৰ হৈ আছে তোমালোকৰ সো ইয়াত a6 ৰ মান কিমান 6 দিয়া আছে না নাই কি a6 ৰ মান 6 দিয়া আছে না আৰু এই ফালৰ যোনটো প্লাস -4 আছে এইফালে কি হ'ব +4 হৈ যাব হয় না কি হ'ব আমাৰ 5 whole into a2 plus কি 4 হৈ যাব ক্লিয়াৰ হৈ আছে 6 plus 4 10 হৈ যাব হয় না 5 a2 plus কি হৈ যাব 4 হৈ যাব হল তোমালোকে বুজি পাই আছা a2 plus 4 কি হ'ব আমাৰ 2 হ'ব কাৰণ এই 5 টো এখিন লগত কি পূৰণ হৈছে ইফালে লিখিব হৰণ হৈ যাব 5 × 10 হৰণ কৰিলে কি হ'ব 2 হৈ যাব হয় না 5 × 10 হল সো a2 কি আছে আমাৰ 2 - 4 হৈ যাব সো a2 কি হ'ব আমাৰ -2 হৈ যাব ক্লিয়াৰ হল সো এটো কি ওলাইছে আমাৰ a2 ওলাইছে a2 কি ওলাইছে -2 ওলাইছে এতিয়া তোমালোকে এটা বস্তু চাই যোৱা এতেকে সাধাৰণ অন্তৰ কি হ'ব তোমাৰ ডি কি হ'ব ডি আমি কি পাইছিলো a2 প্লাস কি পাইছিলো 4 পাইছিলো a2 ৰ মান আমি ইয়াত কি পাইছো -2 পাইছো +4 আলটিমেটলি কি হ'ব 2 হৈ যাব হয় না 2 হ'ল কি আমাৰ সাধাৰণ অন্তৰ হয় নাই আমাৰ পদ কেইটা আছিল 4টা পদ আমি ওলাব দিছিল খালি পদ কেইটা 4টা পদ আছিল সো এটাই কি হ'ব তৃতীয় পদ কি আছিল আমাৰ a3 আছিল আছে না নাই a3 আমাৰ কি হ'ব a2 + d হ'ব মানে কি হ'ব a2 ৰ মান কিমান আছে -2 আছে প্লাস কি আছে d ৰ মান 2 আছে আলটিমেটলি কি হ'ব 0 হৈ যাব হল ঠিক তেনেকে a4 টো কি হ'ব চাই যোৱা তোমালোকে চতুৰ্থ পদ হয় না চতুৰ্থ পদ এটো a4 টো হল কি চতুৰ্থ পদ a4 কি হ'ব আমাৰ a3 + d হয় না কি হ'ব আমাৰ a4 মানে কি হ'ব a3 মান কিমান আছিল 0 প্লাস কি d মান কি 2 কি হ'ব 2 হৈ যাব ঠিক তেনেকে পঞ্চম পদ কি হ'ব চাই যোৱা তোমালোকে পঞ্চম পদ হ'ব a5 কি হ'ব আমাৰ যে a4 প্লাস কি হ'ব d হৈ যাব মানে কি হ'ব যে 2 প্লাস কি হ'ব 2 কি হ'ব 4 হৈ যাব ক্লিয়াৰ হল এতেকে নিৰ্ণয় খালি ঘৰ কেইটাৰ লুপ্ত পদ কেইটা হল লুপ্ত পদ কেইটা হল ক্ৰমে কি হ'ব আমাৰ -2, 0, 2 আৰু কি হ'ব 4 হৈ যাব ক্লিয়াৰ হল এইটো আছিল আমাৰ 4 নম্বৰটো এতিয়া আমি যাম লাষ্ট কোৱেশ্চন কি আছিল 5 নম্বৰটো তোমালোকে চাই যোৱা সো সলিউশন ধৰা হল খালি ঘৰ কেইটাৰ লুপ্ত পদ কেইটা a1, হয়না a3, a4 আৰু কি হ'ব a5 হৈ যাব বুজি পাইছা প্ৰথম পদত কি আছে যোৱা প্ৰথম পদ কি হ'ব
প্ৰথম পদটো a1 হয় না a ইকুয়াল টু a1 হয় না ঠিক তেনেকে সাধারণ অন্তর কি হ'ব সাধারণ অন্তর হ'ব কমা d ইকুয়াল টু কি হ'ব আমাৰ d ইকুয়াল টু কি হ'ব আমাৰ যে 38 মাইনাস কি হ'ব যে a1 এইটো 38 মাইনাস কি হ'ব a1 হৈ যাব বুজি পাই আছা n ইকুয়াল টু n তো কি কেইটা পদ আছে ইয়াত 1 2 3 4 5 6টা পদ আছে বহাই দিয়া সো a 6 এল কিমান হ'ব -22 হৈ যাব ক্লিয়ার হল এটা বস্তু মনত ৰাখিবা যেহেতু এটো a1 ধৰা হৈছে এটো কিন্তু a2 a3 a4 a5 a6 মনত ৰাখিবা নেক্সট স্টেপটো তোমালোকে চাই যোৱা আমি জানো যে উত্তৰটো মনত ৰাখিব লাগিব প্ৰথমত যোনটো উত্তৰ লিখি দিছে ভালকে মনত ৰাখিবা নহলে এটা অংক নোৱাৰা তোমালোকে সো প্ৰথম উত্তৰটো তোমালোকে মুখস্থ কৰিব লাগিব সো a n ইকুয়াল টু কি আছিল উত্তৰটো আমাৰ a প্লাস n মাইনাস 1 হোল ইনটু d হয়নে সো a n n এর মান কি আছিল আমাৰ n এর মান আছিল 6 ইকুয়াল টু কি হ'ব হ্যাঁ এর মান কিমান আছে আমাৰ এর মান হল আমাৰ কি a1 হয়নে প্লাস n এর মান হল 6 মাইনাস 1 d এর মান কি আছিল আমাৰ 38 মাইনাস কি আছিল a1 আছে ক্লিয়ার হৈ আছে সো a6 সমান কি আছিল আমাৰ a6 সমান আছিল -22 ইকুয়াল টু a1 থাকিল 6 এর পৰা 1 গল কিমান হ'ব আমাৰ 5 হৈ যাব হয় না আৰু ইয়াত কি হ'ব আমাৰ 38 মাইনাস কি হ'ব a1 হৈ যাব বুজি পাই আছা ক্লিয়ার হল সো -22 ইকুয়াল টু কি হ'ব a1 প্লাস কি হ'ব 5 এর লগত 38 পূরণ কৰিলে 190 হৈ যাব মাইনাস কি হ'ব 5a1 ক্লিয়ার হৈ আছে বুজি পাই আছা ইয়াত চাই যোৱা কি হ'ব যে -22 এফালৰ 190 এফালে লেকে মাইনাস হৈ যাব 190 সো এফালে প্লাস এ মাইনাস এইটো তোমালোকে যে কি আছে পাঁচটা a1 আছে এটা a1 আছে প্লাস এ মাইনাস কি হ'ব মাইনাস কি হ'ব 4a1 হৈ যাব হল ক্লিয়ার সো ইয়াত দুটা প্লাস কৰিলে মাইনাস প্লাস কৰিলে কি হ'ব আমাৰ কি হ'ব 212 212 হৈ যাব ইকুয়াল কি হ'ব ইয়াত কি হ'ব 4a1 হৈ যাব হয় না সো মাইনাস দুই ফালে ক্যান্সেল হ'ব সো a1 ইকুয়াল কি হ'ব আমাৰ a1 ইকুয়াল কি হ'ব 53 হৈ যাব কাৰণ এই 4 দিয়ে আমি ইয়াক হৰণ কৰিব লাগিব হৰণ কৰিলে কি হ'ব 53 হৈ যাব বুজি পালা এতিয়া আমি ওলাই যাম সাধারণ অন্তর মনত ৰাখিবা তোমালোকে সাধারণ অন্তর কি আছিল এর থেকে সাধারণ অন্তর হয় না সাধারণ অন্তর আমি পাইছিলো কি চোৱা d ইকুয়াল টু কি পাইছিলো 38 মাইনাস কি পাইছিলো a1 পাইছিলো নাই সো 38 মাইনাস a1 এর মান কিমান পাইছো আমি a1 এর মান পাইছো 53 সো প্লাস এ মাইনাস 53 পর 38 গলে কিমান থাকিব আমাৰ 15 থাকি যাব বুজি পালা ক্লিয়ার হল এইটো আমাৰ জাস্ট কি হৈছে d ওলাইছে হয় নাই সো এতিয়া আমি আমাৰ টোটাল পদ কেইটা আছিল সো a1 a3 a4 আৰু a হৈছিল নাই সো এটাকে তৃতীয় পদটো আমি ওলাই যাম এটাকে তৃতীয় পদ মানে কি হ'ব a3 ওলাই যাম তৃতীয় পদ কি আছিল আমাৰ a3 হৈ যাব হয় না ইকুয়াল টু কি হ'ব তোমালোকে চাই যোৱা যে a3 হলে কি আমাৰ a2 প্লাস কি হ'ব d হৈ যাব হয় না সো a2 এর মান কি পাইছো আমি 38 আছিল আমাৰ কি a2 এর মান আছিল না নাই সো প্লাস কি হ'ব d কিমান পাইছা 15 পাইছা না নাই সো এটা কি কৰিম চাই যোৱা তোমালোকে যে 38 প্লাস এ মাইনাস হ'ব আৰু 15 38 এর পৰা 15 গুছি গলে কিমান থাকিব আমাৰ যে 23 থাকি যাব হল ক্লিয়ার এটা কি হলো আমি চতুর্থ পদটো কি হ'ব আমাৰ চতুর্থ পদ কি হ'ব a4 হৈ যাব ইকুয়াল কি হ'ব a3 প্লাস d হৈ যাব হয় নাই সো a3 আমাৰ কি আছিল a3 to আছিল আমাৰ 23 আছিল প্লাস d মান কিমান -15 আছে না নাই সো 23 প্লাস -15 আমি আলটিমেটলি কি পাম ইয়াত কোৱাচোন 8 পাই যাম হয় না ক্লিয়ার হল ইয়াত আমি চতুর্থটো লৈছে এতিয়া কি হলাম পঞ্চম পদ হলাম এর থেকে পঞ্চম পদটো ওলাম চাই যাবা
পঞ্চম পদটো কি হ'ব আমাৰ মনত দিবা পঞ্চম পদ a5 ইজিক্যাল টু কি হ'ব a4 প্লাস কি হ'ব d হৈ যাব হ'ব না নাই সো a4 ৰ মান কি আছিল 8 আছিল প্লাস কি হ'ব -15 কাৰ মান d ৰ মান সো 8 মাইনাস 8 প্লাস মাইনাস মাইনাস কি হ'ব 15 হৈ যাব আলটিমেটলি আমি ইয়াত কি পাম -7 পাই যাম বুজি পালা ক্লিয়াৰ হ'ল এতেকে নিৰ্ণয় খালি ঘৰকেইটাৰ লুপ্ত পদ কেইটা এতেকে নিৰ্ণয় খালি ঘৰকেইটাৰ লুপ্ত পদ কেইটা হ'ল ক্ৰমে কি হ'ব আমাৰ প্ৰথমটো কি পাইছো আমি ক্ৰমে কি হ'ব আমাৰ চাই যোৱা তোমালোকে যে 53, 23, 8 আৰু কি হ'ব -7